এবার ফাইনালিস্টে গিয়ে পারি চ্যাম্পিয়ন হতে চলছে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 168তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন কথায় আছে শেষ বলে কিছুই নেই, শেষ থেকে এবার শুরুর সৃষ্টি। আর এজন্যই পারি এবং তনিমা যখন হেরে যাবে ঠিক তখনই ওখানে ফাইনালিস্ট হিসেবে মিজান সাহেবকে আসতে দেখা যাবে এবং মিজান সাহেব এসে বলবে আসলে সাধারণ জনগণ এবং উপরমহল থেকে আমাকে ফাইনালিস্ট হিসেবে বিবেচনা করে এখানে পাঠিয়েছে, কারণ সবাই দেখছে যে এখানে একটার পর একটা গণ্ডগোল লেগেই আছে। আর এর জন্যই এবার ফাইনালিস্ট হিসেবে আমিই বিবেচনা করব যে আজকের এই অডিয়েন্সে কারা সেরা হয়েছে, কারা চ্যাম্পিয়ন হয়েছে। আর এই কথা শুনে পারি এবং তনিমা দুজনকে অনেক বেশি খুশি হতে দেখা যাবে এবং তনিমা আরও বেশি খুশি হবে, কারণ তনিমা মনে মনে ভাববে যে এখানে আর কোনো বাটপারি এবং চিটারির কোনো কিছুই নেই। সুতরাং মিজান সাহেব যেটি বলবে ওটি উনি ঠিক কথাই বলবে এবং এক পর্যায়ে মিজান সাহেব বলেই ফেলবে যে আজকে ফাইনালিস্ট হিসেবে আমি তনিমাকে ধরে নিচ্ছি, কারণ তনিমা যে গহনাটি বানিয়েছে এটি অনেক সুন্দর গহনা এবং বর্তমানে এসব গহনা আজকাল দেখাই যাচ্ছে না। সুতরাং আমি তনিমাকে 9 মার্ক দিতে বাধ্য হচ্ছি। এই বলে তনিমাকে 9 মার্ক দিবে। আর অন্যদিকে পারির ভাইকে দেখা যাবে সে অনেক আপসেট হয়ে পড়বে। পারির ভাই বলবে এখন তো পারিকে 10 মার্ক না দিলে পারি তো কিছুতেই জিততে পারবে না, সুতরাং এখন কি মিজান সাহেব পারিকে 10 মার্ক দিবে? আর ঠিক তখনই মিজান সাহেব বলে উঠবে যে আসলে পারি যে গহনাটি বানিয়েছে সেটিও তনিমার থেকে অনেক সুন্দর একটি গহনা। পারির গহনাটিও আজকাল কোথাও দেখা যাচ্ছে না, সুতরাং পারিকেও আমি 10 মার্ক দিতে বাধ্য হলাম। আর এক পর্যায়ে পারি যেহেতু 10 মার্ক পাবে এবং তনিমা যেহেতু 9 মার্ক পাবে, তারা দুজনই সৌরভের থেকে এগিয়ে থাকবে এবং এক পর্যায়ে তারাই ওখানে চ্যাম্পিয়ন হিসেবে উত্তীর্ণ হবে। আর অন্যদিকে সৌরভকে দেখা যাবে সে দুঃখের বিনিময়ে সে আরও বেশি খুশি হবে, কারণ সৌরভও খুব ভালো করে বুঝতে পারবে যে মিজান সাহেব আসলে যেটা সত্য সেটাই বলেছে। আর অন্যদিকে মিজানকে দেখা যাবে সে সৌরভকে বলবে সৌরভ যেন মন খারাপ না করে। তখন সৌরভ বলবে আমি মন খারাপ কেন করব, আমি আরও বেশি খুশি হয়েছি, কারণ এখানে যেটা আসল যেটা সত্য সেটাই বিবেচনা করা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এটি দেখে ওদিকে যে রিয়া রয়েছে, রিয়াকে দেখা যাবে রিয়ার মন আরও বেশি খারাপ হয়ে যাবে এবং রিয়া ভাবতেই পারবে না যে এই অডিয়েন্সে পারি জিতবে। আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।